পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে মেহেরপুরে তরুণেরা হচ্ছেন উদ্যোক্তা, ফলাচ্ছেন বিদেশি ফল, কমলা, মাল্টা। ঋণ জটিলতা, সামাজিকভাবে বাঁকা চোখে দেখা, ফলনের ক্ষেত্রে অনিশ্চয়তা, কোনো কিছুই আটকাতে পারেনি এই তরুণদের। এখন তারা স্বপ্ন দেখছেন ফল উৎপাদনের বিশাল এক হাব তৈরির। তাদের দেখা দেখি আরও তরুণ ঝুঁকছে উদ্যোক্তা হওয়ার পথে। কৃষি কর্মকর্তারা বলছেন, তরুণ উদ্যোক্তাদের কেন্দ্র করে স্থানীয় বাজার তৈরিতে পরিকল্পনা করছেন তারা, যেন দেশ ছাড়িয়ে ভিন দেশেও রফতানি করা যায় এসব ফল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মাল্টা একটি ক্রসবিট ফল। চীনের কমলালেবু আর ওয়েস্ট ইন্ডিজের জাম্বুরাকে ক্রসবিট করে ভূমধ্যসাগরের দেশ মাল্টায় প্রথমবার উৎপাদিত হয় এই ক্রসবিট ফল। 1964 সালের আগে মাল্টা দেশটির স্বাধীন অস্তিত্ব ছিল না। বাইরের দুনিয়ায় জনপ্রিয় হতে থাকলে মাল্টা নামক দ্বীপের নামেই বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে ফলটি। ইউরোপের দেশটি থেকে প্রায় 7,000 কিলোমিটার দূরে বাংলাদেশেও এখন চাষ হচ্ছে মাল্টা। মেহেরপুর সদর উপজেলার ছোট্ট গ্রাম আমঝুপি। এই এলাকার তরুণ সোহেল রানা প্রথাগত চাকরির পিছু না ছুটে পড়াশোনা শেষ করে চলে গেলেন মাঠে, সাথে নিলেন কয়েকজন বন্ধুকেও। 2019 সালে 10 বিঘা জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করলেন নানা ফলের চাষ। মাল্টা তো ছিলই, সাথে চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষও শুরু করেন তারা। চাকরির অবস্থা খুবই খারাপ, এজন্য নিজে একটু স্বাবলম্বী হইতে চাইছিলাম। 6 বিঘায় যে 4 বিঘা হচ্ছে চায়না, 1.5 বিঘা হচ্ছে মাল্টা, আর হচ্ছে 1 বিঘা হয়েছে দার্জিলিং। এই মিলাই আমি 8 লক্ষ টাকার বেচা কিনে বিক্রি করছিলাম। এই পথে ছিল নানা সমস্যাও। ধার চেয়ে টাকা পান না, ব্যাংকগুলো তরুণ উদ্যোক্তাদের লোন দিতে চায় না, বিপাকে পড়তে হয়েছে বারবার। ব্যাংকিং খাতের জটিল আইন মোকাবেলা করেই ঘুরে দাঁড়িয়েছেন তারা। ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করার পরিকল্পনাও চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যাংকওয়ালারা বলে যে আপনি তো প্রথম উদ্যোক্তা, আপনাকে তো টাকা পয়সা আমরা দিয়ে সাহায্য করতে পারবো না, হয় আপনাকে সরকারি চাকরি করতে হবে, আর না হলে আপনার 5-6 বিঘি জমি নিয়ে দেন, কাগজ নিয়ে দেন। ভবিষ্যতে আরও বড় জমি নিয়ে আমরা একটা মাল্টি প্রজেক্ট করতে চাই, যার ভিতরে সব রকম জিনিস থাকবে। এখন সোহেলদের বাগানে গেলেই দেখা মেলে গাছের পরিচর্যায় ব্যস্ত সবাই। আসছেন আরও উদ্যোক্তা, দেখছেন ঘুরে ঘুরে বাগান, নিচ্ছেন নতুন আইডিয়া। তারা বলছেন সোহেল রানার মতো ঝামেলা যেন না পড়েন, এই জন্য সহজ শর্তে ঋণ ও সরকারি প্রণোদনার কথা। বরিশাল থেকে লোক আসে, প্লাস ঢাকায় থেকে লোক আসে, সিলেট থেকে লোক আসে। গাছের গোড়াগুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অথবা বীজ দেওয়া গাছে, যে সব সময় আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি। যে বিদেশি ফল আমরা বিদেশ থেকে আমদানি করতাম, এখন দেশে আমাদের এই কমলা লেবু উৎপাদন হচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, মাটি ও আবহাওয়া ভালো থাকায় ফল চাষে লাভের মুখ দেখছেন উদ্যোক্তারা। ফলের বৃহৎ বাজার তৈরির কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। তরুণ উদ্যোক্তাদের আমরা বিভিন্ন জায়গায় পরিচিত করে দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে মেহেরপুরে একটা ফলের বাজার করার জন্য, যেখান থেকে তারা দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যেখানে চাহিদা আছে সেখানে ফলগুলো রপ্তানি করতে পারবে। মেহেরপুরে এবার 10 হেক্টর জমিতে কমলা ও 120 হেক্টর জমিতে চাষ হয়েছে মাল্টা। শরীফ ফারুকি, যমুনা নিউজ।